গেল কয়েক বছর ধরে উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করছেন শতাধিক কৃষক। উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করে লাভের মুখ দেখলেও এবছর লাল তীর নকল বীজের কারণে নিম্ন জাতের বেগুন উৎপাদন হচ্ছে এবং একই সাথে বেগুন গাছের পাতা হচ্ছে হলুদ রঙের। আর এতে কাঙ্ক্ষিত ফলন মিলছে না। অধিকাংশ বেগুন গাছের পাতা হলুদ হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এগুলো বীজের কারণে ভাইরাসের রূপ নিয়েছে। এ প্রতারণার শিকার হয়েছেন রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার শতাধিক কৃষক। প্রতি বছর উচ্চ ফলনশীল বেগুন চাষ করে লাভবান হলেও এবছর অধিক লাভের আশায় লাল তীর বীজ রোপণ করেও আর্থিকভাবে হতাশার কথা বলছেন জেলার গলন্দ উপজেলার দৌলদিয়া ইদ্রিসপাড়া গ্রামের অনেক কৃষক। নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ না দেয় এবং কৃষকদের মাঠ পরিদর্শন না করায় স্থানীয় কৃষি অফিসের গাফিলতির কথা জানান কৃষকেরা। আর বেগুনের গাছ হলুদ কালার, যে ওষুধ দেয় ওই তো কাজ হয় না, খালি কয় এটার পরে এটা দাও, এটার পরে এটা দাও। গাছ এখন শক্ত হচ্ছে, এখন খ্যাতি শেষ। 1 মাস 2 মাস ধরে খালি খুশি দিতেছি, এখন তো আর সময় নাই। আমাদের ক্ষেতের অবস্থা খারাপ, আমরা কৃষক এখন কি করব? এই লালতির সমস্যা আমরা তো ভুগতেছি। মানুষজন নিয়ে বিষ সার দিয়ে কোনো কিছু পাচ্ছে না। লালতি সয়ালের বিষ নিয়ে পাতা ফ্যাসা হলুদে এই কিছু হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতি হইতেই থাকে, তাহলে আমাদের কৃষক এই ক্ষতি কাটায় ওঠার মতো কোনো ক্যাপাসিটি নাই। সরকার যদি আমাদের কোনো সহযোগিতা করে তাহলে হয়তো কৃষক একটু বেঁচে যাবে। কৃষকরা জানান কৃষি অফিসের সিন্ডিকেটের কারণে বেগুন চাষে লাল তীর বীজ রোপণ করে বিপাকে পড়েছেন তারা। আমরা সবসময় কৃষকদের পাশে আছি, আমাদের কর্মীর পাশে আছে। যদি ক্ষতির মাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে যথোপযুক্ত প্রমাণ সহ আমরা তাদেরকে ব্যবস্থা নিতে। তবে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আবু সদপু, মাই টিভি।